ওমা মাছ কাকা আইছে। ও মাছ বেলা দেখি তো কি মাছ নিয়ে এসছে। আসো দেখো মাছ বেলা তো বেশ ভালোই বড় লোক, কালকে আসে নাই। হ্যাঁ এদিকে তো আসে নাই। কি মাছ আছে আজকে? ভোলা মাছ। হ্যাঁ ভোলা মাছ আছে, মিরিক আছে, রুই আছে, ফলই আছে, চারা পোনা আছে, বাটা আছে। দেখি ভোলা মাছগুলো কেমন দেখি। ভোলা মাছ খুব সুন্দর ভোলা মাছ আছে। তোর বাবা তো ভোলা মাছ খুব পছন্দ করে। ভালোবাসে? হ্যাঁ এই দুটোই নাকি? হ্যাঁ দুটোই আছে, আরো ছিল বিক্রি হয়ে গেছে। ভোলা মাছ এগুলো? হ্যাঁ ভোলা মাছ খুব সুন্দর মাছ হবে। কেজি কত? কেজি 340 টাকা নেবো। 340? হ্যাঁ 340 টাকা নেবো। ওরে বাবা রে। বাপে বাজারে যে নিয়ে আসবি, তোর মামার কাছে দাম বেশি মাছের। বাজারে গিয়েও নিলে এই মাছটা খুব সুন্দর মাছ, এই মাছটা দেখবে তো, কালার দেখো মাছটা, টাটকা মাছ একবারে। ও ঠিক আছে ঠিক আছে মামা, তুমি 300 টাকাই নাও পুরোপুরি, 40 টাকা আর ধরতে হবে না। আচ্ছা ঠিক আছে এদুরো দিদা কতটা হয় দেখো। বেশ ঠিক আছে, তাহলে নিয়ে নিচ্ছি নাকি? হ্যাঁ বেশ তাই করো তাহলে। দেখো ওজনটা। ভোলা মাছ নিচ্ছি, ভোলা মাছ খাও তো? হ্যাঁ ওজন বেশ। ওজনটা দেখে ঠিকঠাক দিও। ওজন একবার ওকে। তুমি পয়সা বেশি নাও। 1 কেজি হচ্ছে তো? হবে 1 কেজি? আরো চাপবে? হ্যাঁ ওরে বাবা রে। কতটা? 1 কিলো 200। 1 কিলো 200? 1 কিলো 200। বেশ আমা নিয়ে নাও তাহলে। নিয়ে আসি, গামলা নিয়ে নি। হ্যাঁ জায়গা নিয়ে তোর এসো। মামা বা প্যাকেটটা নিয়ে আমার লাভ নাই। আর কোনো মাছ নেবা? ভোলা মাছ কিন্তু খুব টেস্টি মাছ, বলো? খুব সুন্দর মাছ। দারুণ টেস্টি। তো চলো ভোলা মাছ কেনা হয়ে গেল। মাছ কেনা ঝামেলা শেষ আজকের মতো। গামলাও মাছের মতো। এই দেখো আর কিছু নেও বাপে? আর কি নেবা দেখো। এ চলবে কিছু? বাবা না। রে, এগুলো মিরিক নাও। এগুলো মিরিক। হ্যাঁ এগুলো পেটে ডিম ভর্তি। হ্যাঁ পেটে ডিম ভর্তি। ফলি নাও, ফলি একটাই আছে, দুটো আছে। না না অত ছোট নেবো না। তাহলে এই জায়গাটাই থাক, আর নেওয়ার দরকার নেই। আর ফলিও ফ্রি? না ফলই দিলাম, হ্যাঁ ফ্রি ওর সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, পয়সা দিচ্ছি আমাদের। অনেকদিন পর ভোলা মাছ পেলাম, আর বাজারে তো বিশেষ করে ভোলা মাছ দেখা যায় না এখন, কারণ এখনো সেই সিজন আসেনি। একটা সময় এইসব মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ। তা আজকে মাছ কিনেছে মা, 2টো ভোলা মাছ। আর এই মাছটা কিন্তু বাবা তো ভালো খাই, তাছাড়া বাড়ির প্রত্যেকে খুব ভালো খায়। মানে এই মাছটার টেস্টটা একদম অন্যরকম। আর 2 পিস যেহেতু রাখা হয়েছে, মা কি রান্না করবে আমি জানি না। ও মা কি রান্না করবো মাছ দিয়ে? ভোলা মাছ সে কলা পাতায় দেবা নাকি? ভোলা মাছ কলা পাতায় একটা কি বলবো, একটা ট্র্যাডিশনাল রেসিপি। মানে ওর স্বাদ আলাদা রকম স্বাদ। ঠিক আছে, আমি সেরকম ভালো পারি না। তুমি কলা পাতায় পারো মৌসুমী? মানে কলা পাতায় মাছ রান্না করাটা না আমাদের মা বেশি একটা ভালো একটা পারে না। মানে এমনি দিতে পারি, কিন্তু যখন উল্টায় না সেই সময়টা তখন একটু মানে কেমন হিমশিম খেয়ে যাই। তো চলো দেখা যাক, কিছু তো একটা রান্না হবে, তো সেটাই খাবো। আর ওদিকে সাথীর স্টুডেন্টগুলো একে একে আসছে। রায় একটু পড়াবে না। আজকে ছুটি, বাবারে যা গরম গরম রুটি খাকা। ওই দেখো দৌড়টা দেখো শুধু। মাছ কাটা হয়ে গেল মা? কাটছি। মাছগুলো কেমন, ভালো? ভালো, এখন পিসটা করি। এটা তো সামুদ্রিক মাছ, ফ্রেশই আছে বলো। কি রে পটকা? পটকা ওরে বাবারে কত বড় পটকা! হ্যাঁ কি পটকা এটা? এই তো আজও মশু দেখো। কোনো নাড়ি বুটি নাই ভিতরে। এই যে নাড়ি বুটু দিয়ে সেই তো দেখো। এটা আশ্চর্য ব্যাপার তো বাবা। কি এটা? এ মা, কি আমি কোনদিন দেখিনি এরকম। আমিও তো কোনোদিন দেখিনি। এটা তো একটা মনে হচ্ছে মাছের লেজ। না না, ছোট ভোলা কাঠি তো একদম ছোট করে বেরোয়, এটা বড় না অনেক। এটা এরকম, এটা মানে খায়। খায় হ্যাঁ পিসগুলো করি। বেশ করো। তুমি কি খাচ্ছ? ব্রেড অমলেট বানাতে পারছি না ভালো করে। বাবারে ব্রেড অমলেট! একটাই হয়েছে, আমি পারছি না বানাতে, ছেড়ে যাচ্ছে। ছেড়ে যাচ্ছে? মাছগুলো আজকে বেশ দুধজাত করে খাওয়া যাবে, বুঝলা? আরো বড় করবো? না না পিস ঠিক আছে, মিডিয়াম পিসই ভালো। মিডিয়াম না, ভালোই বড়। ভোলা খাওয়া না আজকে? ঘরে খাওয়ার জন্য যদি আরো ছোট ছোট পিস করা হয় ভালো হয়। না এর থেকে ছোট না ভোলা মাছ ভেঙে যাবে। তুমি ভোলা খাও তো? খাও তো? সত্যি তো? তোর আগে খাইনি, দেখো না। না না খেলে আমি খেয়ে নিতাম বেশি করে।
তার জন্যই বলছিলাম। সত্যি এমনি তোর খাওয়ার একটা আছে, সুনাম। আমি খাওয়া দাওয়া পছন্দ করি। নাকি মৌসুমি? বাপির একটা সুনাম আছে। দারুণ যা লাগছে না পিসগুলো একদম। মাছটা ভালো আছে। কি আনছো? চিংড়ি মাছের বড়া, পেঁয়াজি আর মুড়ি। বাহ, ওটা মুড়ি দিছিস, সেটা হ্যাঁ অল্প করেই খাই, অল্প করেই খাবো। হাত দিয়ে ভরে খেতে পারো। চিংড়ি মাছের বড়া আর পেঁয়াজি। আর পেঁয়াজি। হ্যাঁ। কি আছে তোমার কাছে? আইসক্রিম নাই? হ্যাঁ ওমা কিছু রাখবে নাকি? দিদা আবার কাঁঠাল দিয়ে গেছে। আর কাঁঠাল খাইলাম তো, দারুণ মিষ্টি কাঁঠাল। ওমা কোনো গজা রাখবো নাকি? ঝালমুড়িওয়ালার কাছে অনেক জিনিস আছে, চানাচুর আছে, কটকটি আছে, সেউ ভাজা আছে, দিলখোলা আছে। ওই যা, তুমি কি ভালো কি খাও? তুমি কি খাবা না? না, আমি কিছুই খাবো না। এগুলো কি দেখি? বাদাম দাও, বাদাম দাও। এই দাও। বাদাম আছে, দিলখোলা আস্তে আস্তে নাও। আমি নেবো। আরে না বাদাম নাও। বাদাম দিচ্ছ মানে? আচ্ছা তুমি কি নেবা? বৌদি কিছু খাবার নাকি? আসো। তুমি কি খাবা? বাদাম? আরেকটা বাদাম দাও দেখি। আরেকটা বাদাম দাও। নাও তুমি একটা বাদাম নাও। তুমি কিছু রাখবে নাকি? দেখো আমলকি অরিজিনাল আছে, মশলা আছে, আদা আছে। ওই আমলকি দিই, কি আমলকি? এই দেখো এই আমলকি। এগুলো কি মানে হজম হয়ে খেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাত খাওয়ার পরে। ভালো হবে এগুলো? হ্যাঁ, কত দাম এগুলো? 20 টাকা প্যাকেট। তো দাও একটা দাও। বাবা তুমি একটা আমলক্ষী নেবা? বাবা আমলক্ষী নেবা? আমলক্ষী দাও একটা দাও। আর তুমি কিছু নেবা? ওই কত প্যাকেট নিলি? এই আমলক্ষী 2 প্যাকেট নিলাম আমি। ওই তো আর একটা একটা। 6টা নে। আর কি নেবা? কয়টা হয়েছে? বাদাম টাদাম নেবা? বাবার এগুলো কি লজেন্স? ডাল ভাজা রয়েছে, ভিডিও তো আনে না। বাদাম আছে, মটর আছে, কাজু আছে। গজা তোমার সেই গজা কই? ছোট গজা? এগুলো কি ভালো হবে এগুলো? হ্যাঁ ভালো। এগুলো ভালো হবে না? ওই তো ছোট প্যাকেট গুলো নি। কত করে এগুলো? 20 টাকা। আর ওই ছোট? 10 টাকা। তো 20 টাকার একটাই না। ওই প্যাকেটে নে। এবার নিন একটা বড় প্যাকেট। এগুলো কলা পাতা কাটতে পারবা? কাটতে আইছো তুমি? ওটাই তো দেখো, কোনো বড় পাতা হতে দেখি। এই তুই পাতাটা, মাঝের পাতাটা, বড় পাতা ওইটা পারবা কাটতে? তুমি কাটো, আমি পারবো না। আমি জানতাম পারবা না। আর আমার মা আসছে, মা ভোলা মাছটা রান্না করবে। আমাকে রান্না করে দেওয়ার জন্য আসছে। আমি পারি, কিন্তু আমি উল্টাতে পারি না। আর মা তো ভোলা মাছ মানে পাতায় অত ভালো পারে না। দেখি পাতা কোন বেশি আছে। এগুলো সব কলা গাছ, আর এগুলো সব আটি কলা, তাই না? এগুলো আটি কলা বলে না এগুলোকে? বীজ কলা। বীজ কলা, হ্যাঁ। ওই দেখো ওই মাছের পাতাটা দেখো, এটা দারুণ। এই যে মাছের পাতাটা, এটা হ্যাঁ ওইটা না, উপরেরটা। উপরেরটা হ্যাঁ উপরেরটা, ওই উপরেরটা নাও। আর এই ছোট দেখে দুটো, ছোটগুলো না? অনেকগুলো পাতা লাগে। বেশ আসলে দিকে কি গরম। দেখো এখানেও তো ভালো ভালো হয়েছে। এই দেখো এই ছোট ছোট পাতাগুলো ভালো ভালো পাতা। বিশাল মশা, বিশাল। বেশিক্ষণ থাকা যাবে না এখানে, ডেঙ্গু হয়ে যাবে, ডেঙ্গু। তাড়াতাড়ি কাটো। এই রে, এক্ষুনি কেটে দিচ্ছি। এই দেখো, এই পাতাটা খুব সুন্দর তো। আরো 2-3 দিন নিয়ে বলো। এখান থেকে ছোট ছোট করে আনবো। আর ওই যে ওই সাইডে একটা দেখলাম না, ওইটা না। যা লাগবে লাগবে। থেকে গেলে কলা পাতায় ভাত খাবো যদি থেকে যায়। লাগবে 3টে নিলাম। আর লাগবে না। লাগবে না? না, এগুলোতেই হয়ে যাবে। হ্যাঁ চলো তাহলে নাও, দাও কাঁচিটা আমার কাছে দাও। কলা পাতায় ভোলা মাছ পাতায় পাতুরি। এত গরম আর এত রোদ, বৃষ্টি হয় ঠিকই। এখন ছাড়া দিচ্ছি তোমাকে কলা গাছ। চলো। বাপরে, এইখানে এত মশা, যদি কেউ 10 মিনিট দাঁড়ায় তার ডেঙ্গু হয়ে যাবে। নিঘাত, শিওর একদম, এর মধ্যে কোনো ভুল নেই। আমাদের সঙ্গে আবার লালুও এসছে, ওই যে মা তো আসছে। তো মা কি করে ভোলা মাছটা রান্না করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মা এমনি মাছ ভাপা এগুলো খুব ভালো করে, পাতুরি ভাপা টাপা সব সুন্দর
গুছিয়ে করো, খুব টেস্টি হয় খেতে। বাবা চলো। এই তো তুমি মার কথা বলছিলাম, মা তো চলে এসেছে। আমি আরো বলছি এখনো আসে না, কি করে। হবে এটা? ওই 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 ইয়েকে দেখো, মা দেখো। মৌসুমি ঝোঁঝের ভিতরে আমার টানি নিয়ে এসেছিস কেন খালি খালি? হ্যাঁ খাবে। মৌসুমি জানিস না যে এই লঙ্কায় কি ঝাল? কেন অনেক দেওয়া হয়েছে? মাছ দিয়ে টমেটো রান্না করে ঝালে কেউ খেতে পারবে না, দেখ না। আজকে আমাদের গাছের শেষ আম পেরে নেবো, আর গাছে উঠবে মৌসুমি। হ্যাঁ, তুমি গাছ উঠবো আজকে। আর একটা কি কথা, মেঘ করেছে দেখো, শুধু কেমন মেঘটা করেছে দেখো। বলো। আর একটা কথা, সবাই খুব সাবধানে থাকবেন বাড়িতে, কারণ এই বর্ষার সিজন, তারপরে যা গরম পড়েছে, সাপ বেরোচ্ছে কিন্তু। আর আমাদের এখানে আজকে সকালবেলায় একজনকে সাপে কামড়েছে। হ্যাঁ, ওর জন্য সবাই অন্তত মাঠ ঘাটে যাবেন না, একদম সেফটিতে খুব সাবধান, খুব সাবধান। আমাদের এখান থেকে তো কোনো, দেখলেই ভয় লাগে। এখান থেকে তো জঙ্গল, কত না থাকে। কত জঙ্গল হয়েছে দেখো এখান থেকে। এই দেখো জঙ্গল হয়েছে। বলো, সেদিন পরিষ্কার করেছি, পরিষ্কার করা কোনো মানেই হলো হ্যাঁ না। কোনো মানেই হয় না, আবার যা তাই হয়ে যা তাই হয়ে গেছে। মেন ব্যাপার কি, এরকম পরিষ্কার করলে না, কিছু লাগাতে হতো, হ্যাঁ, মানে একটু মাটিটা খেয়াল রাখতে হবে। ইয়ে কপিয়ে দিলে তাহলে আর হতো না এটা। যাও, ওঠো 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 ওঠো, আমি উঠবো। ছোট গাছ যাও। এই ধরলাম আর ছেড়ে গেল গো, মানে দুদিন পরেই পাকবে এগুলো। পেকে যাবে। এই দেখো এই সাইড আছে, ওই এটা গাছটা কিন্তু দেখবা পাড়া দিয়ে দিও। সাদা ফুল গাছ। হ্যাঁ, সাইজ আছে ভালো। হ্যাঁ, লাগো পাবো এটা। পাবো না আমি। আরে আরে, এটা রেখে দিই। তোদের রাখাকে ধরো ব্যাগটা ধরো, ওইটা আমি পাবো। এই আম দুটো ছিল বলে। লাভ দেবা? হ্যাঁ, লাভ দাও। ওরে বাবা রে, দেখো না এবার তুমি এটা আর ধরো, ওইটা পারবো আর না। পারবো না। ধরো ধরো, তুমি ধরো এবার এইটা। গাছ 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 পারিও এই না, বাবা রে, পারবা না, তুমিও পারবা না। এই যে দাও। একটা গাছ পাকা পারলাম, দেখলাম। এটা কেটে গাছ পাকা। এটাও এই যে এটা গাছ হ্যাঁ, পাকা, ওইটা তো আছে। এটা পুরো পাকা আম। এটা খাওয়া যাবে এখনই, নরম। এইবার গাছ উঠি, বুঝলা? এইগুলো পাবা না হাতে। এইখানে ফুল গাছটা কই? এই যে এই যে এখানে একটা বড় আছে, বড় একটা বিগ সাইজ আছে এখানে একটা। কই? দাদা, একটা না আরো আছে তো। এই এই পড়লো, বাপরে। ওটা তো ফজলি আম পুরো। হ্যাঁ, কত বড়। ওইখানে আছে আরো দুটো। গাছটা দেখো কিন্তু, বারবার করে বলছি, গাছ আমি পারাবো না। গোবরের মধ্যে পড়ো না যেন আবার। এই গাছের ডাল ওই গাছে উঠে গেছে, বুঝলা? এখানে কুমড়ো গাছ হয়েছে আমাদের। ইস, আরে বাবা না হাতে ওগুলো। হ্যাঁ গো, ডালটা ভেঙে রয়ে গেছে দেখো। তাই? দাঁড়াও দাঁড়াও, আমি ওদিকটা যাই আগে। এই দেখো। ই বাবা, দুটো। হ্যাঁ, বাহ, ডালটা সময় ভেঙে গেছে। আর এই দেখো। গাছটা একটা আম দেখেছিলাম জানো, ওপরটাই ছিল, পড়ে গেছে কিনা কে জানে। হ্যাঁ, পড়ে গেছে কিনা কে জানে। একটা আম এই গাছটা আমি দেখেছিলাম। পাতায় মানে কিছু last দেখাই আম যায় একটা না। ছিল। এই দুটো আম কত বড়। এখানটা থাকুক, দেখো সাবধান কিন্তু। আমি তোমাকে এই ডাল সময় ধরে আমগুলো দিচ্ছি না, তাহলে তোমার নিতে সুবিধা হবে। দাও, এই ডাল সমেতই রেখে দিচ্ছি। এগুলো সব পাকা, দেখো এগুলো পেকে যাবে দু একদিনের মধ্যে। দেখো, এই বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ, তাড়াতাড়ি পারো, নিচে ফেলো, নিচে ফেলো, না নিচে ফেললে নিচে ফেলো না তুমি, আমি কুড়ি এক ডালে দুটো। এরকম ভাবে বেশি সময় লাগবে। হ্যাঁ। এই দেখো পড়ে গেল, নিচে ফেলে দাও সব। লিচুর মতো একটা থোকা করবো। না, থোকা করতে হবে না, থোকা করতে হবে না, করি করি করি। এই দেখো না, পড়ে যাবে, আমি ধরতে গেলেই পড়ে যাবে। এক থোকা। তিনটে। আমার সাইজগুলো কিন্তু বিগ সাইজ, বুঝলে? হ্যাঁ, টিনের উপরে কতগুলো ছিল না? কি বললে, হাতে তো। আরে থোকা বানাতে হবে না বলছি, এমনি পারো, নিচে ফেলো। এক ব্যাগ আম হয়েছে, ব্যাগে ধরছে না। আর নামো নামো, এবার নামো। হ্যাঁ? যে কটা আছে থাকুক, আরো 10-12টা আছে, পারবো? থাকুক, ওটা পরের দিন পারবা। ওটা এক টিপে পারবো না? হ্যাঁ হ্যাঁ, থাক। এই এক ব্যাগ আম হয়েছে। আর এই জায়গাটা পরিষ্কার করে দিলাম। এই একটা ফুল গাছ, আমাদের বাড়িতে কোনো ফুল গাছ নেই, এই জন্য এটা এখানে লাগানো হয়েছে। বেঁচেও গেছে, পেঁপে গাছটা বেঁচে গেছে। নামো নামো,
আবার ওইদিকে গেছে। কটা আছে? ওই 10-12টাই আছে, নামো। এইটা আমি নিতে পারবো না, তুমি ব্যাগটা নিয়ে আসো, আমি ঘরে গেলাম। নিতে পারবে না? না, আমাকে ধরতে হবে। ওটা আমি নিতে পারি। এই যে একটা পাকাম, ওটাকে একটু লঙ্কা দিয়ে মাখিয়েছি আমি, আর মা দিয়ে করছে মাছ মাখাচ্ছে। এই যে তুমি ছিলে তখন তেল লাগবে বুঝতে পারি না, এখন আমি আবার ড্রাম থেকে তেল ঢাললাম। বুঝলাম না, কি সুন্দর, কি সুন্দর ইচ্ছে। তোর মা আর আজকে হাত দুদিন না জলে শুকনো লঙ্কা আমি এতগুলো পেস্ট করে দিলাম। খুব গন্ধ, গন্ধটা দারুণ, মনে হচ্ছে আলু একটু খাইনি। এখানে একটা দাও তো, উঁচু হয়ে যাচ্ছে এটা। মনে হচ্ছে এগুলো একটা খাই। কাঁচা আলু এত সেন্ট বেরোচ্ছে মশলার, খুব সুন্দর। একটা খা মৌসুমি। ওইটাই তো, তুমি আর আমি খাই, চলো। না বাবা, আমার যতই সেন্ট করে এখন কাঁচা খাওয়ার আমার শখ নাই। হয়ে গেল, আধ বানার মধ্যে যায় না আর এইগুলো তাহলে কি করবা? এগুলো বাবা ভাপাতে 2 রকম, বাহ টেস্টি। খাবা না নাকি? মা স্নান করতে গেল, দেখো আমরা একটু ঘরে গেছি আর কিরকম মেঘ হয়ে বৃষ্টি হয়ে গেছে পুরো। আমি স্নান করতে দেখো, জল ঢুকেছিলাম, জমে গেছে, দেখো। নাহলে আমি দেখাতাম, তুমি তো ঘরে ছিলা, টের পাও না। আমি খেয়াল করি নাই, না আমার শুট নেওয়ার ওটা খেয়াল ছিল না। একটু ব্যাংকে গেছিলাম আর ওখান থেকে এসে এত গরম লেগেছে, ঘরে গিয়েই আমি শুয়ে পড়েছি আগেই। আর ওই মাছ ভাপা হতে অনেক সময় লাগে, আস্তে আস্তে জাল দিয়ে করতে হয় তো। চলো দেখি হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি এমনি হয়ে হয়ে গেছে, দেখো সব ভিজে গেছে, দেখো জল হয়ে গেছে জল। রাস্তাঘাট পুরো ভিজে। চলো দেখি কি হয়েছে নাকি। আসো। মা কার সঙ্গে কথা বলছে? মানে ইয়ে ভাইয়ের সঙ্গে কথা বলছি, ছোট ভাইয়ের সঙ্গে। আমার রান্না হয়ে গেছে? মান্না কই? ওই দেখো ঘুমাচ্ছে। মানা, ও মানা, ভীষণ সুন্দর সেন্ট রয়েছে তো। হয়ে গেছে? চলো চলো খেয়ে নি। বাপাটা দেখো, ওই যে বাপাটা। এই এটা বাহ, কি সুন্দর সেন্ট। বাড়িতে যে বিড়ালের বাচ্চাগুলো দিয়েছিল, এই যে সেই ছোট ছোট ছানাগুলো, এই দেখো খেলে বেড়াচ্ছে। এখন মানে ওরা বুঝতে পেরে গেছে যে আমরা ওদের মারবো না আর কি। এই দেখো খেলে বেড়াচ্ছে। মৌসুমি এখন আর পালাচ্ছে না, দেখো খেলে বেড়াচ্ছে, বুঝতে পেরেছে যে আমরা আর মারবো না। এটা হচ্ছে মাছ পাতায়, একদম গলা পাতায় ভোলা মাছ, আর এটা হচ্ছে ভোলা মাছ ভাপা। ঠিক আছে, তা 2 রকমই মা রান্না করেছে। ও মা তাহলে দাও, আর তো মানে খাওয়া যাচ্ছে না। দাঁড়া, তোর ওইগুলো আমি টমেটো দিয়ে মাছ করেছি। আমি একটু টমেটো নিয়ে নিচ্ছি। ওটা লাস্টে খাবো, ওই ভাপা দিয়ে দাও আগে। আর বেগুন দিয়ে মাছ। এটা কি? বেগুন বেগুন খাবো না। বাবারে, তুমি আগে বসে পড়েছো, মৌসুমি নেওয়া শুরু করে দিয়েছে। আর টেবিলের কাছে চিংড়ি মাছের বড়া। এটা কি চিংড়ি মাছের বড়া? দাও না। রে বাপ রে বাপ, আজকে মৌসুমি আর তর্স হয়েছে না রে। দাও, আমাকেও দিয়ে দাও। সবার ভাত একসঙ্গে বেড়ে দেওয়া হয়েছে। মৌসুমি পাশে দিয়ে বসে। ভাই আসছে, সাথী আসছে। কই ওরা কই? আসছে বসে যাও, তুমি চেয়ারে বসে যাও, তুমি এখানে বসে যাও। কি খাচ্ছ? টমেটো। চাটনি? মা বলছিল ঝাল হবে, কালারটা কি হয়েছে, একদম দারুণ। অত ঝাল হয়নি, বলে না লঙ্কা অত ঝাল নাই। না, ঝাল না। মাছ পাতা দিয়ে ভাত মাখাচ্ছি। তো পাই না। সাথে শুরু কর। হ্যাঁ, হাত দিয়ে হাত দিয়ে। ভাই বসে গেছে, আর 2 মা নিচে বসবে, কারণ টেবিলে আর জায়গা নেই আমাদের, 4 জন বসে গেছি আমরা। নে মশলা। বাবারে, তুমি একদম কাছিয়ে কুচিয়ে একদম। টেস্টি জিনিস, দারুন দারুন। ভাই কেমন আছে? আমি তো আর কোনো তরকারি কিচ্ছু আমিও তরকারি নাই, আমি তো জাস্ট এটা দিয়ে খাচ্ছি। কিন্তু কেউ বেগুন কেউ তরকারি বলেনি। ছুঁয়েই দেখে না। আর আমার লেটেস্টটা বল কি বলেছেন? এটা কম হয়ে গেছে আমাদের, কোন দিতে হবে কম হয়ে গেছে। ওর থালার ভাতগুলো নিয়ে পাতার মধ্যে মাখতে কলা পাতা ভাতগুলো মাখছি আমি, এই দেখো। সাথী বলছিল সিনটা দেখানো হয় নাই। আর এদিকে মারা সব নিচে বসেছে। মাথাটা
দুই মা দুটো মাথা। এরকম স্বাদ হলে ভাগে পাওয়া মুশকিল হবে।